নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে সর্বদলীয় ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2 ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক দপ্তরের সামনে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার সহসভাপতি মাওলানা ফিরোজ আহমেদ, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি আজগর উদ্দিন দুখু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফুল ইসলাম, মেহেদী হাসান, সীমান্ত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জাহের, এনসিপি নেতা তুহিন ইমরান। বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ফেস্টুন ও ব্যানার, তাতে লেখা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীর অধিকার চাই, বিভাগ না পেলে আন্দোলন চলবে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রশাসনিক এলাকা। আমি মনে করি ভাষা আন্দোলনে যে 3 জন শহীদ হয়েছে, সালাম, জব্বর, রফিক, বরকত, প্রথম যে নামটি উচ্চারিত হয় সালাম সাহেব, তার বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। স্বাধীনতা সংগ্রামে যে 7 জন বীরশ্রেষ্ঠ, তার মধ্যে রুহুল আমিন সাহেবের বাড়ি আমাদের নোয়াখালীতে। সর্বোপরি আজকে সর্বজন শ্রদ্ধেয় যে নেত্রী, আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বার প্রধানমন্ত্রী, ওনার বাড়ি বৃহত্তর নোয়াখালী। কিন্তু উনিও বরিশাল বিভাগ করেছেন, কিন্তু যেহেতু উনার নিজের জেলা উনি বলতে পারেন নাই, তো আমরা মনে করি বেগম খালেদা জিয়ার সম্মানার্থে এই নোয়াখালী বিভাগ যেন বাস্তবায়ন হয়। এটা মানুষের দাবি, গণমানুষের দাবি, সাধারণ জনগণের দাবি, দেশবাসীর দাবি।